হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। অনেক পাঙ্গাস মাছ এবং ২টি কালীবুয়াস মাছ উঠানো হয়েছে। এগুলো সব বাড়ির উঠানে এনে রাখা হয়েছে। তার সেই সাথে কিছু কাচকি মাছ এবং কুচু চিংড়িও উঠে এসেছে। আমি আজকে সেই পুকুরের পাঙ্গাস মাছ সেটাই আজকে রান্না করে দেখাবো, আর কুচু চিংড়ি বাটা দিয়ে সিম আর নতুন আলু দিয়ে সেটা রান্না করে দেখাবো। এখানে আমি ১ চা চামচ রসুন, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরে বাটা, আধা চা চামচ ধনিয়ার বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মেখে আমি এটা ভেজে নেব। এভাবে যদি এই ধরনের মাছগুলো ভাজা হয়, যেমন সিলভার কাপ, রুই, কাতল, পাঙাশ মাছ, এই টাইপের মাছগুলো যদি এই সব মশলা দিয়ে ভাজা হয়, তাহলে মাছ থেকে খুব সুন্দর একটা ভালো স্মেল আসে, খেতেও ভালো লাগে। অনেকে বলে যে এইসব মাছ থেকে গন্ধ আসে, সে গন্ধটা আসে না। আমি দুভাবেই ট্রাই করে দেখেছি। এভাবে ট্রাই করেছি তখন ভালো লেগেছে আমার কাছে, এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার গরম তেলে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এর ফাঁকে একটু বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি এই মিডিয়া জগতে একেবারেই নতুন। আপনাদের ভালোবাসা, দোয়া, সাপোর্ট সব আমি আশা করি পাবো। ভুল ত্রুটি মার্জনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি ২টো কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, আর ২টো তেজপাতা, এটাই আমি ফোড়নে দিব। তো যে তেলে আমি মাছ ভেজেছি, আমি আর বাড়তি কোনো তেল এখানে ব্যবহার করিনি। আমি সেই তেলেই কাঁচামরিচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ১ চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ ধনিয়ার বাটা এবং সেই সাথে ১.৫ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। আধা চা চামচের একটু বেশি হবে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। এগুলো সবই বাটা মশলা, আমি পাটায় বেটে নিয়েছি। সেই সাথে আমি লবণ ব্যবহার করলাম, এখানে আমি একটু লবণ দিলাম। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এটাই ব্যবহার করছি। এটা দেওয়ার পরে আমি মশলা ভালো মতো কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যায়, রান্না তত ভালো হয়। এখানে এখন আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা ভালো করে বলক এসে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখেন কি পরিমাণ মাছটা থেকে তেল বের হয়েছে, যেহেতু অনেক বড় মাছ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর তার সাথে আরেকটু লবণ আমি দিয়ে দিলাম একেবারে। তো ঢাকনা খুলে এবার ৪-৫টা কাঁচামরিচ দিব। এটা মিনিমাম ৮ থেকে ১০ মিনিটের মতো আমি রান্না করেছি। পুরো ভিডিওটা আপনাদের সাথে তো আর শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো কাঁচামরিচ দিয়ে আমি বেশিক্ষণ করিনি, তারপরে আমি উঠিয়ে ফেলেছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি সিম তরকারি। তেল দিলাম, তারপর আমি লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি বেশি করে একটু কুচু চিংড়ি বেটে রেখেছি, আমি সবটা ব্যবহার করব না। আমি এখানে আমার চা চামচের ২ চামচ, ২.৫ চামচের মতো চিংড়ি মাছ বাটা ব্যবহার করেছি। তার সাথে ২.৫ চামচ নারকোল বাটা। আমি মূলত নারকোল বাটা ছাড়া কোনো তরকারি আমি তেমন একটা খাই না। বেশিরভাগ তরকারিতে আমি নারকোল বাটাটা খুব ব্যবহার করি। আর একটু পরে আমি নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ বাটা অ্যাড করব। আমি আপনাদের আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি ফলো দেবেন। এখানে আমি একটু আদা বাটাও অ্যাড করেছি এবং ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। এবার আমি পানি দিয়ে এখানে হলুদ এবং মরিচের গুঁড়ি ব্যবহার করব। এখানে আমি একটু হলুদের পরিমাণ বেশি দিয়েছি।
তার কারণ হচ্ছে আমি যখন সিম রান্না করি তখন একটু তেল, একটু হলুদের পরিমাণ সিমে আমি একটু বেশি ব্যবহার করি। আর মরিচটা এখানে একটু কম ব্যবহার করি আমি। মিষ্টি মিষ্টি তরকারি হলে আমার কাছে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, তাই আমি এভাবে রান্না করি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে, পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে সিম এবং নতুন আলু একসাথে অ্যাড করব। তো এখন আপনারা বলতে পারেন যে এখানে কেন আমি তরকারিটাকে আগে কষালাম না। আমার মনে হয়, আমার কাছে মানে যেরকম লাগে আর কি, আমার মনে হয় যে সিমটাকে, সিম, মূলা এই ধরনের তরকারিগুলো আমি সবসময় আমার শাশুড়ি মাকেও দেখেছি ঝোল দিয়ে, তারপরে ঝোলটা গরম হলে এইভাবে তখন তিনি ঝোলের ভিতরে দিতেন। এতে খুব সুন্দর সিদ্ধ হতো, একেবারে নরম হতো। আমার কাছে মনে হয় কষানো হলে, কষানোর পরে ঝোলটা দিলে একটু সিদ্ধ হতে দেরি লাগে। তো এখানে দেখেন আমি সিমটা দেওয়ার পরে, উতলানোর পরে কিছুক্ষণ পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখালাম যে কেমন হলো। এরপর আমি আবার একটু লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আমি একদমই ভুলে গিয়েছিলাম টমেটো ব্যবহার করতে। আমি আগে টমেটো দেবো সেটা আমি একদম ভুলে গিয়েছি, তাই আমি পরে একটি টমেটোকে কুচু কুচু করে কেটে আমি সেই টমেটোটা ব্যবহার করলাম। এরপর আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। অবশ্য তরকারি সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একদম মিডিয়াম লো আঁচে রেখে আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসছে। তো এই হচ্ছে আমার সেই মাছ রান্না, আর এই হচ্ছে আমার সিম তরকারি রান্না। ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।